الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও আমার পাশে বসে থাকা শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা তাল ভাই আজিজ ভাই সকল সম্মানিত উপস্থিতি, আজ আমার বিষয়বস্তু হলো ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা। ভালো কাজে আদেশ দেন এবং মন্দ কাজে নিষেধ করা মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া তাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে রাখবে এবং ন্যায়ের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। লুকমান হাকিম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া মুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুরি। হে পুত্র সন্তান, সালাত কায়েম করো, ভালো কাজে আদেশ দাও এবং মন্দ কাজে নিষেধ করো, আর যত রকমের বিপদ আসুক না কেন তাদের ধৈর্য ধারণ করো, কেননা এসব কাজগুলিতে খুব বেশি আকীদা করা হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল আমালু জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন ওয়া আমিরিন জাইরিন। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেমদের নিকটে হকের দাওয়াত দেওয়া। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্দারের নিকট হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এবং একজন ব্যক্তি যে কোনো অত্যাচারের নেতার কাছে হকের দাওয়াত দিল এবং তাকে বলল ভালো এবং তাকে